আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে গ্রিন প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষায় 2025 সালের ময়মনসিংহ বোর্ডে এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক 2 নাম্বার নিয়ে। এই অঙ্কটি ছাড়াও আমার চ্যানেলে 2025 সালের এসএসসি পরীক্ষায় অন্যান্য বোর্ডে এসেছে এবং বিগত বছরের এসএসসি পরীক্ষায় এসেছে এমন অঙ্কগুলো আপলোড দেওয়া আছে। যাদের প্রয়োজন হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলো সমাধান দেখে আসতে পারো। এখানে 2 নম্বরে সি, কিউ এবং আর এর মান দেওয়া আছে, উদ্দীপক আর কি, এবং এট পি ইনভার্স ওয়ান ইকুয়াল এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান। এটা একটা অনেক বড় অঙ্ক। অর্থাৎ সচরাচর আমরা যে পরীক্ষার জন্য 15 মিনিট বা 17 মিনিট সময় পাই পরীক্ষায়, সে সময় থেকেও এখানে আরো বেশি সময় দিয়ে করতে হবে তোমাকে এই অঙ্কটার জন্য। ক নাম্বার, এ অনুপাত বি ইকুয়াল হাফ, বি অনুপাত সি ইকুয়াল 3/4 এবং সি অনুপাত ডি ইকুয়াল 5/6। ক নাম্বার দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল হাফ, এ উপরে থাকবে, বিটা থাকবে নিচে, ইকুয়াল হাফ থাকবে এখানে। আর আর যদি গুণ করি অর্থাৎ শুধু বি কে নিয়ে যাব, বিটা এখানে পাশেই বসে। এটা আরো কাজ আছে, একটু পরে দেখাচ্ছি। আবার বি অনুপাত সি ইকুয়াল টু 3/4 দিয়ে আছে। ঠিক একইভাবে বিটা উপরে, সিটা থাকবে নিচে, বি ইকুয়াল 3/4 আর এখানে থাকবে সি। পুনরায় সি অনুপাত ডি ইকুয়াল ফাইভ বাই সিক্স। এখানে আমি সির মান পেয়েছি 5d/6, ডিটা উপরে বসে আর কি। সির মানটা আমি এখানে বসাবো। সুতরাং ডি ইকুয়াল নিচে নিচে গুণ, বা 3 দিয়ে 6 কাটলে 2, 4 দুগুণে 8 আর উপরে হবে 5। এটা বি এর মান। বি এর মান যা আছে তাই বসালাম। 8 দুগুণে 16, উপরে 5 বসবে আর পাশে ডি থাকবে। এটা হলো এর মান। তাহলে আমি এখানে এর মান পেয়েছি, বির মান পেয়েছি এবং সির মান পেয়েছি। সুতরাং এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি ইকুয়াল, এর মান হলো 5/16, পাশে ডি বসবে। বির মান হলো 5/8, পাশে ডি বসবে। সির মান হলো 5/6, পাশে ডি। ডির মান যেহেতু নাই, ডিটা যে অবস্থায় আছে সে অবস্থায় বসাই দিলাম। এখন আমি যদি চারোটা রাশিকে ডি দ্বারা ভাগ করি তাহলে ডি চলে যায়। অর্থাৎ এখানে থাকে 5/16, এখানে থাকে 5/8, এখানে থাকে 5/6 আর এখানে থাকে 1। এতটুকুতে শেষ নয়, আরো আছে। 6, 8, 16 এর লসাগু নির্ণয় করতে হবে। 6, 8, 16 এর লসাগু হলো 48। 40 দ্বারা আমি চারোটা রাশিকে গুণ করবো। অনুপাতে যদি 2টা, 3টা অথবা 4টা রাশি থাকে, যতটাই রাশি থাকে সবগুলাকে একই রাশি দ্বারা যদি গুণ করো তাহলে এতে অঙ্কের উপর প্রভাব পড়ে না। অর্থাৎ সবাইকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। 16 দিয়ে 48কে ভাগ করলে 3 বার, 3 এর সাথে 5 গুণ করতে হবে, 3 5 15। 8 দিয়ে 48কে ভাগ করলে 6 বার, 5 6 30। 6 দিয়ে 48কে ভাগ করলে 8 বার, 5 40। আর 48 একে 48। অর্থাৎ আমরা যে এখানে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি ইকুয়াল টু কত
দরকার, সেটা হলো 15:30:40:48। এটাই হলো ক নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্ন হলো, প্রমাণ করো যে পি কিউ আর ইন্টু 25 হোল টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার এক্স প্লাস 1 ভাগ এত 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 ইকুয়াল 300। অর্থাৎ এখানে পি এর মান দরকার আছে, কিউ এর মান দরকার আছে, আবার আর এর মান দরকার আছে। তো তোমরা লিখে দিবে, দেওয়া আছে পি ইকুয়াল টু এত, কিউ ইকুয়াল টু এত, আর ইকুয়াল টু এত, সেটা লিখবে। আগে পি কিউ আর এর মানটা বের করে ফেলি, কেমন? নাইলে এটা একটা বিশাল খাতার প্রয়োজন হবে, এই বোর্ডে নাও আসতে পারে। তাই আমি ভেঙে ভেঙে করতেছি, তুমিও ভেঙে ভেঙে করতে পারো। এখন পি কিউ আর ইকুয়াল বসালাম আমি, মানটা ঠিকঠাক ভাবে বসাতে হবে যাতে কোনো প্রকার ভুল না থাকে। যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে পুরো অঙ্কটাই ভুল হবে, কেমন? এখানে একটা জিনিস খেয়াল করো, এটার এটা কিন্তু মিলে গেছে। তাহলে আমি উপরেরটার সাথে নিচেরটা কাটাকাটি করতে পারি, অর্থাৎ অঙ্ক ছোট করে ফেলবো আর কি। এখানে উপরে এটা আসবে আর নিচে এদিকে এটা আসবে। উপরে যদি এটাকে ভাঙ্গি, 2 to the power x ইন্টু 2 to the power 1। আমরাও জানি বেশ যদি একই থাকে গুণের বেলায় যোগ হয়, অর্থাৎ যোগের বেলায় আমি গুণ করেছি। মাইনাস এটা 2 to the power x ইন্টু 2 to the power inverse 1। নিচেরটাও ঠিক একই, ইন্টু এটাকে যদি ভাঙ্গা হয় 3 to the power x প্লাস 1 প্লাস 2, একে দিয়ে যোগ করলে 3, 5 ইন্টু 3 to the power x প্লাস 1, 3 to the power x প্লাস 2 ভাগের বেলায় বিয়োগ হয়, পাওয়ার যদি একই থাকে -1 হবে, এটার উপর 1 আছে আর কি। 2 to the power x ইন্টু 2 to the power 1 মানে 2, মাইনাস 2 to the power x, 2 ইনভার্স 1 মানে হলো হাফ, 2 to the power x মাইনাস, এখানেও ঠিক একইভাবে বসাবো হাফ। এটা যদি ভাঙ্গ 3 to the power x প্লাস 1 ইন্টু 3 স্কয়ার মাইনাস, ভেঙে লিখলাম, এটা স্কয়ার বসবে আর কি, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, আর 3 to the power x প্লাস 1 বসবে। এখানে যদি 2 to the power x টা কমন নিই, আর থাকে 2 মাইনাস হাফ, এখানেও 2 to the power x টা কমন নিলে 1 মাইনাস হাফ, ইন্টু এখানে 3 to the power x প্লাস 1 আছে, এখানেও আছে, কমন নিলাম, 3 স্কয়ার মাইনাস 5, আর এখানে 3 to the power x প্লাস 1। দেখো এই এটা এটা কাটা একই ধরনের, এটা এটা কাটা, তাহলে এখানে 2 মাইনাস হাফ লসাগু নিব, 2 4 মাইনাস 1, আর এখানে লসাগু 2, তাহলে 2 মাইনাস 1, অর্থাৎ 2 একে 2 হবে আর কি, ইন্টু 3 স্কয়ার 9, 9 থেকে 5 গেলে 4, নিচে 1 আছে, না বসালেও হবে, 4 থেকে 1 গেলে 3, আর নিচে থাকে 2, ইন্টু যদি করি উপরে 2 চলে যাবে, নিচে 1 আসবে, এই 2 থেকে 1 গেলে 1, ইন্টু 4, 2 2 কাটা, তাহলে 3 4 12 হয়, কেমন? এটা হলো কার মান? আসলে পি কিউ আর এর মান। এখন সম্পূর্ণ রাশিটা নিয়ে আমি কাজ করতে পারবো। এখন লেফট হ্যান্ড সাইডে যা আছে তা লিখলাম। আমি তো এখানে পি কিউ আর এর মান 12 পেয়েছি, 12 লিখলাম, ইন্টু 25 কে ভাঙলে 5 স্কয়ার হোল টু দি পাওয়ার x প্লাস 1, আর এটা এই অবস্থায় a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হয়।
অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, ভাগ থেকে গুণে নিয়ে যাব, গুণে নিলে উপরটা নিচে লিখবো, নিচেরটা উপরে লিখবো। তাহলে 5 x x এ গুণ করলে x স্কয়ার, x এর সাথে 1 গুণ করলে মাইনাস x। ইন্টু, এখন এটার সাথে এটা ভাগের সম্পর্ক, ভাগের বেলায় বিয়োগ হয়, বেশ যদি একই থাকে 5 বাইরে ইউজ করতে হবে আর কি। 2 দিয়ে x কে গুণ করলে 2x, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 প্লাস 2 মাইনাস x স্কয়ার, মাইনাস মাইনাস হয় প্লাস, প্লাস 1 ইন্টু 5 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস x, আর এখানে মাইনাস x মাইনাস 1, প্লাস মাইনাসে মাইনাস, সেই জন্য মাইনাস 1। 12 5 হোল টু দি পাওয়ার 2x এর সাথে কিছুই নাই, বসাই দিলাম, প্লাস 2 প্লাস 1 প্লাস 3 মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার, গুণের বেলায় 5 যোগ হবে, বেশ যেহেতু একই, মাইনাস x মাইনাস x মাইনাস 1, মাইনাস x মাইনাস x মাইনাস 2x হয়, মাইনাস 2x এর সাথে প্লাস 2x চলে গেল, মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার চলে গেল, 12 ইন্টু 3, 3 থেকে 1 গেলে 2, অর্থাৎ 5 স্কয়ার, 5 স্কয়ার হয় 25, আর 25 এর সাথে যদি 12 গুণ করা হয় তাহলে হবে 300। তাহলে এই যে দেখো ক এর মান রাইট হ্যান্ড সাইডে কত আছে, 300 আছে, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। কেমন? এটা খুব বড় একটা অঙ্ক, অনেকগুলো পাওয়ার আছে, যদি একটা মাইনাস অথবা প্লাস ভুল হয় অঙ্কটা সম্পূর্ণ ভুল হবে, তাই অঙ্কটা যতটুকু সম্ভব সতর্কতার সহিত অঙ্কটা করতে হবে। গ নাম্বার, প্রমাণ করো যে এটার মান কত 2, সেটা আমাকে উদ্দীপকের এই অংশটা থেকে করতে হবে। দেওয়া আছে x p ইনভার্স 1 ইকুয়াল a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1। এই অঙ্কটা খুব কমন একটা অঙ্ক, প্রায় সময় প্রতিটা পরীক্ষায় দেখবে যে কোনো না কোনো ভাবে এই অঙ্কটা আসছে। কেমন? হয়তো ধারাটা এভাবে না এসে অন্যভাবে আসতে পারে, কিন্তু সিস্টেম হলো এটাই। p ইনভার্স 1 মানে 1 বাই c, এটা 1 বাই a হবে প্লাস এটা 1 বাই b হবে, এইট উপরে গুণ করব, লসাগু a b, তাহলে এখানে থাকে b প্লাস এখানে থাকে a। এখন এখানে p উপরে আছে, p প্লাস 4a ডিভাইড বাই c মাইনাস 4a, এটা বিয়োগকরণ করতে হবে। আমি প্রমাণের অংশটা দেখে বুঝতেছি এটা বিয়োগকরণ করলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, 2 ইন্টু 4 ইকুয়াল, এখানে a b উপরে আর a প্লাস b হলো নিচে, অর্থাৎ উভয় কি করেছি, বিয়োগকরণ করেছি। এখন এখানে একান্তরকরণ করব, c রাখলাম 4, এটা এখানে নিয়ে আসবো, এটা উপরে ছিল এখানে নিয়ে আসবো নিচে, আর এদিক থেকে নিচে 2 ছিল সেটা উপরে নিয়ে যাব, এটাকে বলা হয় একান্তরকরণ করা। কেমন? এখন তুমি যদি দুজন দুজন করো তাহলে সেটা হয় p প্লাস 4a ডিভাইড বাই c মাইনাস 4a, এই যে দুজন দুজন করলে এটার সাথে মিলে যাবে, সেই জন্য আমি বুঝতেছি যে কোনটা উপরে রাখতে হবে কোনটা নিচে রাখতে হবে, দুজন দুজন উপরে করতে হবে, তাই না? তাহলে 2b প্লাস a প্লাস b, আর এদিকে 2b মাইনাস a, মাইনাস প্লাস মাইনাস মাইনাস b, সুতরাং p প্লাস 4a ডিভাইড বাই p মাইনাস 4a ইকুয়াল 2b এর সাথে b যোগ করলে 3b প্লাস a, আর 2b থেকে b বিয়োগ করলে b মাইনাস a। এটা দরকার আছে আমার, মনে করো এটাকে সমীকরণ 1 লিখলাম। আবার আমাকে এটার মানও বের করতে হবে, আর এটার মানটা বের করতে পারি আমি এই অংশ থেকে, অর্থাৎ আগে যা করেছি তার এই অংশ থেকে। আবার c বাই 2 ইন্টু 4 ইকুয়াল, এখন সেটাও নির্ভর করবে এটার উপর। এখানে দেখো 4b আছে, তার মানে b কে নিয়ে আসবো, a কে রাখবো, আগে যা করেছি, আগে a কে নিয়ে আসছিলাম, b কে রাখছিলাম, এখন b কে নিয়ে আসবো। b কে যদি নিয়ে আসি
এটা হয়, অর্থাৎ বি এখান থেকে চলে আসছে আর এখান থেকে গেছে কে 2। দুজন বিজন করো, পি প্লাস 4b পি মাইনাস 4b, 2a প্লাস a প্লাস b, 2a মাইনাস a মাইনাস b, দুজন বিজন করছি। সুতরাং পি প্লাস 4b পি মাইনাস 4b ইকুয়াল 2a যোগ করলে 3a প্লাস b, আর 2a থেকে a গেলে a মাইনাস b। কেমন? তাহলে এটাকে সমীকরণ 2 ধরলাম। এখন সমীকরণ 1 আর 2 যোগ করবা, অথবা এটাও লেখা যায়। এখন p প্লাস 4a ডিভাইড বাই p মাইনাস 4a প্লাস, যেহেতু ওরা যোগ করেছে, প্লাস p প্লাস 4b ডিভাইড বাই p মাইনাস 4b ইকুয়াল, এই যে এদিকে এটা এটার সাথে এটা যোগ করেছি, তাহলে এখানে এখানে এই দুইটাও যোগ করতে হবে। এখানে এই অংশটা থাকবে আর কি, সাথে আরেকটা কাজ করা যায়, এ বি মাইনাস এ 3b প্লাস এ প্লাস, এটা মাইনাসটা যদি কমন নিই, বিটা আগে নিয়ে আসলাম, এটা পরে নিয়ে গেলাম, বি মাইনাস এ 3a প্লাস বি। এখানে আরেকটা কাজ করে ফেলা যায়, এই মাইনাস প্লাসে মাইনাস, অর্থাৎ আমি এখানে মোসার সিস্টেম যেহেতু আছে, এখানে আমি মাইনাস রাখলাম। তোমরা এর দ্বিতীয় লাইনে, অর্থাৎ পরের লাইনে গিয়ে তুমি এটা প্লাস মাইনাসে মাইনাস করে দিবে। ইকুয়াল লসাগু নাম, এখন বি মাইনাস এ লসাগু আসবে 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস বি বসবে। কেন জানো? এখানে মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, 3b থেকে b গেলে 2b, আর 3a থেকে a গেলে 2a, কমন নাও, 2 কমন গেলে b মাইনাস a, আর এখানে b মাইনাস a, এটা এটা কাটা সমান 2। এই 2টা আসলে কার মান? এই 2টা হলো এই যে এই অংশটার মান। তাহলে এখানেও প্রশ্ন চাই যে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু কত 2, তাহলে লিখে দিতে পারো এটা, সুতরাং এটা লিখে দিবে আর কি, এখানে লিখে এটা হলো প্রুফ। দেখছো, এটা বিশাল একটা অঙ্ক, আসলে 10 নম্বরের জন্য এই সমাধানটা এতক্ষণ সময় নিয়ে করা অনেক কঠিন। এরপরও অঙ্ক যেহেতু পরীক্ষায় করতে হবে, প্রিপারেশন সব ধরনের নিয়ে যাইতে হবে, ঠিক আছে? এর বাইরে যদি মনে করো বর্তমান সিস্টেম অনুযায়ী 3টার মধ্যে 2টা অঙ্ক করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে যদি 3 নম্বর অঙ্কটা কমন আসে, এই 2 নম্বরটাও রেখে 3 নম্বরটাও করতে পারো। কেমন? আজকের ক্লাস এতটুকুই থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।